বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর থেকেই পুরো সিলেট জুড়েই শোকের আবহ তৈরি হয়েছে। সিলেটের রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষ সবার মধ্যেই একটি গভীর শোক আমরা লক্ষ্য করছি। এবং এই মুহূর্তে আমরা আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে আছি। এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে সকাল থেকেই এই সংবাদটি যখন সকাল ভোরবেলায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি আসে, তারপরেই কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে মানুষজন দোয়া, খতমে খাজা গান এরকম বিভিন্ন কর্মসূচি, ছোটখাটো কর্মসূচি দিয়ে আসছিলেন। এবং এরপরেই কিন্তু দুপুরের পরেই সিলেট জেলা এবং মহানগর বিএনপির উদ্যোগে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে দোয়ার আয়োজন করা হয়েছে। এবং ঠিক এই মুহূর্তেও আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং কিছুক্ষণ পরেই তারা একটি দোয়ার আয়োজন করবেন। এবং এই দোয়ার আয়োজনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং তার যে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র সবকিছুর প্রতি তার যে এই যে দীর্ঘ সংগ্রাম, রাজনৈতিক ক্যারিয়ার, সেগুলো তারা কোণে কোণে আসলে তারা স্মরণ করছেন। তো সব মিলিয়ে বলা চলে সিলেটের যে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকমের কর্মসূচি ইতিমধ্যেই তারা নিয়েছেন, বিশেষ করে কালো পতাকা ব্যাজ ধারণ থেকে নিয়ে এবং যে আগামীকাল থেকে যে রাষ্ট্রীয় শোক পালন হবে সেটিতেও তারা বিভিন্নভাবে অংশগ্রহণ করবেন। তো সব মিলিয়ে বলা চলে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি আসার পর থেকেই সিলেটের বিএনপির দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের মধ্যেও একটি গভীর গভীর শোক তৈরি হয়েছে। এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছেন এবং তার জীবনের যে বর্ণাঢ্য ক্যারিয়ার এবং রাজনৈতিক গণতান্ত্রিক যে উত্তরণের যে ক্যারিয়ার সেটি তারা স্মরণ করছেন। তো এই ছিল শাহজালাল মাজার থেকে আমার কাছে সর্বশেষ।